ঐতিহাসিক জয়ের পর এবার পরিবর্তন আসতে চলেছে টাইগার একাদশে। দলে ফিরছেন তারকা এক পেসার, বাদ পড়তে যাচ্ছে বোলিং ইউনিটের এক কান্ডারি। ডারউইনের পর এবার ম্যাকাইয়ের মাঠেও জয় ছিনিয়ে আনবে লাল সবুজেরা। হোয়াইট ওয়াশ করবে অস্ট্রেলিয়াকে, আর তাই তো নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে শান্ত লিটন মিরাজরা। দ্বিতীয় শেষ টেস্টের একাদশে তবে সুযোগ পাচ্ছেন কারা, টাইগারদের একাদশী বা কেমন হবে, সে সবকিছু এক করে জানবো রিপোর্টে। ডারউইন টেস্ট জয়ের পর টাইগারদের চোখ এখন ম্যাকাইয়ের দিকে। প্রথম ম্যাচ জিতলেও আনন্দে গান ভাসিয়ে পা মাটিতেই রাখছে লাল সবুজেরা। দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করতে চায় শান্ত বাহিনী। তাই তো একাদশে আনতে চলেছে পরিবর্তন। দলে ফিরছেন তারকা এক পেসার। যদিও ব্যাটিং ডিপার্টমেন্টে খুব একটা পরিবর্তন নাও করতে পারে বাংলাদেশ, তবে বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন আনা এক প্রকার নিশ্চিত। অস্ট্রেলিয়ার মাটি থেকে তাদেরকে হারানোর মতো দুঃসাহস দেখিয়েছে লাল সবুজেরা। ডারউইনে নাকানি চুবানি খাইয়েছে শান্ত মিরাজরা। এবার সেখান থেকে টাইগাররা উড়াল দিবে ম্যাকাইয়ের পথে, কেননা সেখানেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাইটি অজিদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাকাইয়ে জিততে পারলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। আর সে কারণেই একাদশ কেমন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ম্যাকাইয়ে ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আপাতত নেই। আবারও বেঞ্চে বসেই কাটাতে হবে সৌম্য সরকারকে। ওপেনিং এ তানজিদ তামিমের সাথে যথারীতি মাঠে নামবেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসে মাত্র 20 রানের ইনিংস খেললেও শুরুর কয়েক ওভারে অজি বোলারদের বেশ ভুগিয়েছেন সাদমান। দ্বিতীয় ইনিংসেও 42 বলে 25 রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার কাজটা সেরেছেন টাইগার এই ওপেনার। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলহুডের বিপক্ষে সাদমানের ব্যাটিং কৌশল ছিল চোখে পড়ার মতো। তাই তো পরের টেস্ট তাকে নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ। এদিকে তানজিদ তামিমের একাদশে সুযোগ পাওয়া নিশ্চিতই বলা যায়। দ্বিতীয় ইনিংসে 0 রানে ফিরে গেলেও প্রথম ইনিংসে এই তামিমের ব্যাটই আসে দারুণ এক শতক। অজি মাটিতে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট শতক হাঁকানোর কীর্তিটাও করেছেন এই বাহাতি। তাই পরের ম্যাচেও তার ব্যাটের দিকে চেয়ে থাকবে লাল সবুজেরা। 3 নম্বর পজিশনে মমিনুল হক এক প্রকার অটো চয়েস। প্রথম ইনিংসে মাত্র 1 রানের জন্য অর্ধশতক মিস করা মমিনুল দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত 30 রানের ইনিংস। শুরুতেই উইকেট হারানোর পরও দলের হাল ধরে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন মমিনুল। 4 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত এখন দেশের সেরা ব্যাটার। স্টার্ক, কামিন্স, লায়নদের বিপক্ষে প্রথম ইনিংসে তার 84 রানের সংগ্রহ দলের ভিত দাঁড় করিয়ে দিয়েছে। 5 নম্বরে মুশফিকুর রহিম ও 6 নম্বরে লিটন দাসও থাকবেন একাদশে। যদিও প্রথম ম্যাচে ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না দুজনের কেউই, তবে এই দুই ব্যাট টাইগারদের মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ শুধু বাংলাদেশী না, বর্তমানে লাল বলের ক্রিকেটে বিশ্ব সেরা। ডারউইনের ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে 50-র পাশাপাশি বল হাতেও 5 তুলে নিয়েছেন মিরাজ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানই ছিল এই তারকার। ম্যাকাই উইকেটে কিছুটা পেস সহায়ক থাকবে বিধায় দলে ফিরবেন শরীফুল ইসলাম। এছাড়া প্রথম টেস্টে ম্যাচ সেরা হাসান মাহমুদ ও বাংলাদেশের পেস ইউনিটের নেতা তাসকিন আহমেদ তো থাকছেনই। তবে শঙ্কা রয়েছে বাকি থাকা এক পজিশন নিয়ে। বাংলাদেশ কি পেস সহায়ক উইকেটে 4 পেসার নিয়ে মাঠে নামবে, নাকি তাইজুলের স্পিনের উপর ভরসা করবে, সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। 4 পেসার খেলানো হলে একাদশ সুযোগ পাবেন এবাদত হোসেন, আর 3 পেসার ও 2 স্পিনার নিয়ে একাদশ সাজালে মিরাজের সাথে স্পিনার হিসেবে থাকবেন তাইজুল ইসলাম।